নমস্কার, আমি মৌমিতা ঘোষ। আজকে তোমাদের যে বিষয় পড়াবো সেটা হচ্ছে ক্লাস 12 এর ইনডিফিনাইট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকলের বহু বিকল্পধর্মী প্রশ্নমালা। আগের ভিডিওতে বেসিক কনসেপ্টটা সুন্দরভাবে বোঝানো আছে। যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেবো, দেখে নিও। তো শুরু করা যাক। বহু বিকল্পধর্মী একের অঙ্কটি কি বলেছে? n যে কোনো x নিরপেক্ষ ধ্রুবক হলে ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু কত হবে? তাহলে একের অঙ্কটা কি হবে? কি বলেছে আমার? ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx। এটা আমরা কি জানি? এটা একটা ফর্মুলা পড়ে যায়, কি হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, যেটা সিটা যেখানে একটা হচ্ছে কি ধ্রুবক পদ। তাহলে এখানে কোন আনসারটা হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস সি। কিন্তু আর একটা কি অপশন দিয়েছে? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, যেখানে এন নট ইকাল টু -1। তাহলে এটাই হবে। যদি এটা এন ইকুয়াল টু -1 হয়ে যায় তাহলে এটা একটা অসঙ্গত হয়ে যাবে। তাহলে আনসারটা কি হয়ে যাচ্ছে? সি এরটা আনসার। দুই অঙ্কটি কি বলেছে? এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল হবে বলে চারটে অপশন দিয়েছে। এক্স এর সাপেক্ষে কে যদি আমরা সমাকল বার করি, মানে ইন্টিগ্রেশন অফ কে ইন্টু ডিএক্স, তাহলে কেটা কি একটা ধ্রুবক পদ, তাহলে এটা বাইরে চলে যাচ্ছে ইন্টিগ্রাল অফ ডিএক্স। এবার যদি ইন্টিগ্রাল অফ ডিএক্স হয় তাহলে এর ফর্মুলাটা কি ছিল? শুধু এক্স প্লাস সি হবে। তাহলে এখানে কে এক্স প্লাস সি। তাহলে আনসারটা কি হচ্ছে? সি এর আনসারটা। তিনের অঙ্কটা কি দিয়েছে? যদি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 6x হয় তবে y এর মান হবে বলে চারটে অপশন দিয়েছে। তাহলে আমি যদি এখানে 3 নম্বরটা লিখি, কি বলেছে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 6, আমাকে 6x, তাহলে আমাকে কি করতে হবে? y এর মান বার করতে হবে। আমি উভয় দিকে ইন্টিগ্রেশন, আমি প্রথমে ডিএক্সটা কি করছি ওদিকে নিয়ে চলে যাচ্ছি, বা dy ইকুয়াল টু 6x dx। এবার আমরা যদি ইন্টিগ্রেশন উভয় দিকে ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রাল অফ dy ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ 6x dx। এবার এক্ষেত্রে কি হচ্ছে? আগের ভিডিওতেই বলেছিলাম যে ইন্টিগ্রেশন চিহ্ন আর এই ডি চিহ্নটা হচ্ছে ইনভার্স, মানে ইন্টিগ্রেশনের ইনভার্স হচ্ছে ডি আর ডি এর ইনভার্স ইন্টিগ্রেশন। তাহলে দুটো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে? y। 6টা কি ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স। এবার কি এর ফর্মুলাটা পড়বে? তাহলে 6 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মানে কি হয়ে যাবে? এক্স এর পাওয়ার কি আছে? 1, মানে কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, মানে কি হয়ে যাচ্ছে? 6x স্কোয়ার বাই 2 মানে ইকুয়াল টু 3x স্কোয়ার। তাহলে এখানে কোন আনসারটা হচ্ছে? বি এরটা আনসার। চারের অঙ্কটি কি বলেছে? ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমাকলের অপেক্ষকটি হবে কিসের অপেক্ষক সেটা বার করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে চারেরটা কি করব? আগে লিখে নিই, সেক স্কোয়ার অফ এক্স ইন্টু কোসেক স্কোয়ার অফ এক্স ডিএক্স। এবার সেক স্কোয়ার অফ এক্স কোসেক স্কোয়ার এক্স এর ফর্মুলা, ডিএক্স এর ফর্মুলা নেই। ইন্টিগ্রাল অফ কিসের ফর্মুলা আছে? কস সাইনের ফর্মুলা আছে। তাহলে আমরা তাতে কনভার্ট করব। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই সেক স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স, আর কোস স্কোয়ার এক্স মানে কি 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রাল অফ তাহলে কি হয়ে যাচ্ছে? 1 বাই কোস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। আমি কস সাইনে কনভার্ট করতে চাইছি। তাহলে 1 মানে কি জানি আমরা? সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার এক্স, মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কোস স্কোয়ার এক্স লিখছি বাই কোস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। এবার আমরা কি করব? ডিএক্স ডিএক্স এবার আমরা কি করে নিচ্ছি? ভাগ করে নেব। কি হচ্ছে? ইন্টিগ্রাল অফ সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স করলে কি হয়ে যাবে? সাইন স্কোয়ার এক্স কেটে যাবে। তাহলে কি হয়ে যাবে? ইন্টিগ্রাল অফ 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ কি হচ্ছে? কস স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার 1 বাই কস স্কোয়ার এক্স মানে কি হয়ে যাচ্ছে? সেক স্কোয়ার এক্স, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স
ডিএক্স। এবার কি যাচ্ছে, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, সেক্স স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়, ট্যান এক্স, এখানে লিখছি আমি একটু, ট্যান এক্স তারপরে কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে, মাইনাস কট এক্স। এবার যে আমি ইন্টিগ্রেশন গুলো তুললাম তার জন্য একটা কনস্ট্যান্ট পদ আসছে, সেটা হচ্ছে সি। তাহলে এটা কি হচ্ছে, আনসারটা কি হলো, ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি। আনসারটা এখানে কি দিয়েছে, যে ট্যান এক্স এর অপেক্ষক সাইন এক্স এর অপেক্ষক না কস এক্স এর অপেক্ষক না এদের কোনোটিই নয়। তাহলে যেহেতু আনসারটা ট্যান এক্স মাইনাস কট এক্স, তার মানে কি হয়ে যাচ্ছে, ট্যান এক্স এর অপেক্ষক, মানে আনসারটা কি হয়ে যাচ্ছে, 4 এর 8টা আনসার। 5 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রাল অফ কট স্কয়ার অফ থিটা ডি থিটা ইকুয়াল টু কি হবে। তাহলে আমরা 5 অঙ্কটা লিখি এখানে, ইন্টিগ্রেশন অফ কট স্কয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু, এবার কট থিটার ইন্টিগ্রেশন আমরা জানি না, কিন্তু কোসেক স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি। তাহলে আমরা প্রথমে কি করে নেবো, কনভার্ট করে নেবো, কি জানি, কট স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি, 1 জানি। তাহলে এখান থেকে কট স্কয়ার থিটাটা আমি কি করে বের করে নেবো, তাহলে কি হয়ে যাচ্ছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। এবার এটাকে ভেঙে নিই, ভেঙে নিলে কি হয়ে যাবে, ইন্টিগ্রাল অফ কোসেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ডি থিটা। এবার কোসেক স্কয়ার থিটা মানে কি হয়ে যাচ্ছে, কট মাইনাস অফ কট থিটা মানে মাইনাস কট থিটা। এবার মাইনাস ইন্টিগ্রাল ডি থিটা কি হয়ে যাবে, মাইনাসটা বসে গেল, ইন্টিগ্রাল অফ ডি থিটা মানে কি থিটা হয়ে যাবে। এবার যে আমি দুটো ইন্টিগ্রেশন তুললাম তার জন্য একটা ধ্রুবক পদ আসবে, তাহলে প্লাস সি। তাহলে আনসারটা এখানে দেখি, তাহলে মাইনাস কট থিটা মাইনাস থিটা প্লাস সি, তাহলে ডি এরটা আনসার। 6 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার এক্স ডিএক্স সমাকলের মান নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্য নেওয়া হয় তা হবে। এবার কি জানো, সাইন স্কয়ার এক্স এর আমরা কি ফর্মুলা আমরা জানি না, আমরা সাইন স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি করে হয় আমরা জানি না, কিন্তু সাইন এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি। তাহলে আমরা সাইন এক্স কে হয় কস সাইন এক্স এর কনভার্ট করবো, নাহলে কস এক্স এ কনভার্ট করবো, কিন্তু সাইন স্কয়ার এক্স কে তো সাইন এক্স এ কনভার্ট করা যাবে না। তাহলে আমরা এটা কি করে নেবো, কস এক্স এ কনভার্ট করে নেবো। কিভাবে, প্রথমে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এখানটা গেল 2 সাইন স্কয়ার এক্স ডিএক্স। এবার 2 সাইন স্কয়ার এক্স ডিএক্স মানে কি, 1 মাইনাস কস 2x, তাহলে হাফ অফ 1 মাইনাস কস 2x ডিএক্স। এবার এখানে কি বলেছে, কিসের অপেক্ষকের দরকার, মানে কোন সূত্রের দরকার, তাহলে এখানে সাইন 2x কস 2x ট্যান 2x না এদের দরকার। তাহলে আমার কি আনসার হবে, এখানে যেহেতু আমার কস 2x, এই অঙ্কটার করার দরকার নেই, কারণ আমার আনসার এসে গেছে, কিসের দরকার ছিল, কস 2x এর। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আনসারটা কি, বি আনসার। 7 অঙ্কটা কি বলেছি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স এর মান নির্ণয় করে। ডেরিভেটিভের ক্ষেত্রে এরকম একটা অঙ্ক ছিল, সেক্ষেত্রে কি ডিএক্স ডিওয়াই ডিএক্স বার করতে ছিল। তাহলে এক্স ডিগ্রিকে প্রথমে আমরা কি করবো, এক্স এ কনভার্ট করতে হবে, কারণ এখানে এক্স আছে আর এখানে এক্স ডিগ্রি আছে। তাহলে এক্স ডিগ্রিকে কনভার্ট করে নিয়ে আমরা কি জানি, 180 ডিগ্রি সমান কি জানি আমরা, পাই। তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180। এবার কি হয়ে যাচ্ছে, এখানে এক্স ডিগ্রি এক্স গুণ করছে, তাহলে এক্স এর সাথে ডিগ্রি গুণ করলে তাহলে এক্স ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে পাই এক্স বাই 180। তাহলে এক্স ডিগ্রি সমান কত পেলাম, পাই এক্স বাই 180। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন পাই এক্স বাই 180 অফ ডিএক্স। এটা এবার কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন এম এক্স এর ফর্মুলা পড়ে যাচ্ছে। সাইন এম এক্স এর ফর্মুলা কি ছিল, মাইনাস কস এক্স বাই এম, তাহলে কস এম এক্স, তাহলে মাইনাস কস অফ সাইন পাই এক্স বাই 180 বাই পাই বাই 180। এবার ডিএক্সটা যেহেতু উঠছে, ইন্টিগ্রেশনটা যেহেতু উঠছে, তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, সেটা কি হচ্ছে প্লাস সি। লেখাটা ভুল হয়েছে, কস হবে। তাহলে এবার কি হবে, এই 180টা কি হয়ে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে, তাহলে মাইনাস 180 বাই পাই ইন্টু, এবার পাই এক্স বাই 180 মানে কি, এক্স ডিগ্রি, তো তাহলে আমি এখানে কি লিখে দিই, কস এক্স ডিগ্রি প্লাস সি। তাহলে আনসারটা আমার কোনটা হবে, এখানে সি এরটা আনসার হবে মাইনাস 180 বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি। তারপর 8 অঙ্কটা কি বলেছি, ইন্টিগ্রাল অফ
টু টু দি পাওয়ার 3x dx এর মান নির্ণয় করতে হবে। এটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ টু টু দি পাওয়ার 3x dx, এটা ডাইরেক্ট কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx এর ফর্মুলা পড়ে যাচ্ছে। এর ফর্মুলা কি ছিল, a টু দি পাওয়ার mx বাই m ইন্টু লগ a বেস e প্লাস c, এই ফর্মুলাটা ছিল। তাহলে আমি সেম ফর্মুলাটা জাস্ট বসিয়ে দিচ্ছি। তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে, টু টু দি পাওয়ার 3x বাই m ছিল মানে 3 ইন্টু লগ a মানে কি এখানে 2 মানে 2 বেস e প্লাস c। তাহলে আনসারটা কোনটা হচ্ছে এখানে, তাহলে এখানে টু টু দি পাওয়ার 3x বাই 3 লগ 2 প্লাস c, তাহলে বি এরটা আনসার। 9 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5 লগ x dx এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5 লগ x dx। এবার লগ এর সামনে যদি 5 মানে কোনো ধ্রুবক পদ থাকে সেটা কি হয়ে যায়, সেই পাওয়ারে চলে যায়। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার লগ অফ x টু দি পাওয়ার 5 বেস e dx। এবার এখানে ই আছে, এখানে বেস ই আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এইটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার 5 dx। এবার x টু দি পাওয়ার 5 dx এর ইন্টিগ্রেশন মানে x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট টার্ম এসে যাচ্ছে একটা c, তাহলে হয়ে যাচ্ছে 1/6 ইন্টু x টু দি পাওয়ার 6 প্লাস c। তাহলে 9 এর আনসারটা কি হয়ে যাচ্ছে, এখানে x টু দি এর আনসার। 10 এর অঙ্কটি কি বলেছে, ইন্টিগ্রাল অফ x স্কয়ার প্লাস 1/x dx ইকুয়াল টু কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমি এটাকে লিখে নিয়েছি। তাহলে এবার আমি প্রথমে কি করব, প্রথমে ভেঙে নেব। তাহলে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার বাই x মানে কি হয়ে যায়, x dx টা করে নিচ্ছি, এক করে ভেঙে নিচ্ছি, প্লাস ইন্টিগ্রাল অফ 1/x dx। এবার ইন্টিগ্রাল অফ x dx মানে কি হয়ে যায়, x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 কেন হলো, কারণ এর পাওয়ার কি আছে 1 আছে, n প্লাস 1 ফর্মুলা ছিল, প্লাস 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়, লগ অফ মড x বেস ই প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম এসে যাচ্ছে c, তাহলে কি হয়ে যাচ্ছে x স্কয়ার বাই 2 প্লাস লগ অফ মড x বেস ই প্লাস c। তাহলে আনসারটা এখানে কোনটা হবে দেখি, x স্কয়ার বাই 2 আছে, তাহলে x স্কয়ার বাই 2 প্লাস লগ অফ মড x প্লাস c মানে 10 এর এরটা আনসার। তারপর 11 অঙ্কটা কি বলেছে, একটি অপেক্ষকের অন্তর্কলজ রুট এক্স হলে অপেক্ষকটি হবে, তার মানে আমাকে কি করতে হবে, রুট এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি লিখবো, অতএব অপেক্ষকটি হবে ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স। এবার রুট এক্সটাকে আমরা কি করবো, একটু করে লিখে নেবো সাজিয়ে। তাহলে x টু দি পাওয়ার হাফ অফ dx। এবার x টু দি পাওয়ার হাফ মান ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। এবার একটা কনস্ট্যান্ট টার্ম এসে যাবে প্লাস c ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস c। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, দুটো উপরে উঠে যাচ্ছে, তাহলে 2/3 ইন্টু x টু দি পাওয়ার 3/2 প্লাস c। তাহলে আনসারটা দেখি এখানে কোনটা আছে, x টু দি পাওয়ার এখানে কি আছে 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c। তাহলে 11 কোনটা আনসার, বি এরটা আনসার। তারপরে 12 দাগের কি বলেছে, dy dx ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 2 হলে y এর মান নির্ণয় করতে হবে। তাহলে লিখে নিয়ে আগে 12 অঙ্কটা কি বলেছে, dy dx ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 2 আমি কি করব, dx টা ওদিকে নিয়ে চলে যাব, বা dy ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 2 dx। এবার আমি কি করব, ইন্টিগ্রেশন নেব ওইদিকে, মানে সমাকল করব। তাহলে dy ইন্টিগ্রাল অফ dy ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ 3x স্কয়ার মাইনাস 2 dx। এবার আমরা জানি ইন্টিগ্রেশন আর ডি চিহ্নটা একে অপরের ইনভার্স, তাহলে কি হয়ে যাচ্ছে, এই দুটো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, y এরকম ভাবে কাটা যায় না, আমি বোঝানোর সূত্র এরকম ভাবে লিখছি।
তাহলে ওয়াই ইকুয়াল টু এটা ভেঙে নিই, কনস্ট্যান্ট টার্মটাকে একেবারে বাইরে বার করে দিচ্ছি, তাহলে 3x² dx মাইনাস ইন্টিগ্রেশন, এই কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে করে দিচ্ছি, তাহলে dx। তাহলে কি হয়ে যাচ্ছে x² যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়ে যাবে 3 ইন্টু আগে থেকেই ছিল, তাহলে x 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু এখানে ইন্টিগ্রেশন অফ dx করলে কি হয়ে যাচ্ছে x হয়ে যাচ্ছে, প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম থাকছে প্লাস c, তাহলে কি হয়ে যাচ্ছে 3x³ বাই 3 মাইনাস 2x প্লাস c, এবার 3 3 কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে x³ মাইনাস 2x প্লাস c। তাহলে 12 কোন আনসারটা হচ্ছে x³ মাইনাস 2x প্লাস c, মানে হচ্ছে এর আনসারটা। তারপরে 13 দাগের অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রাল অফ কোসেক 2x ইন্টু কট অফ 2x dx এর মান নির্ণয় করতে। 13 অঙ্কটা তাহলে কিসের ফর্মুলা পড়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ কোসেক mx ইন্টু কট অফ mx dx এর ফর্মুলা পড়ে যাচ্ছে। তার ফর্মুলাটা কি ছিল, মাইনাস অফ কোসেক mx বাই m, তাহলে মাইনাস কোসেক, এখানে m মানে 2, তাহলে 2x বাই 2 প্লাস c, এটাই আনসার। তাহলে এখানে দেখি কোনটা আনসার আছে, এই তো এখানে মাইনাস কোসেক 2x বাই 2 প্লাস c, মানে 13 ডি এরটা আনসার। তারপরে 14টা কি বলেছে, m নট ইকুয়াল টু 0 হলে ইন্টিগ্রাল অফ সেক অফ mx ইন্টু ট্যান অফ mx dx এর মান নির্ণয় করো। এটাও কি ডাইরেক্ট ফর্মুলায় পড়ে যাচ্ছে, কিসের ফর্মুলায় পড়ে যাচ্ছে, যে সেক অফ mx ট্যান অফ mx dx এর ফর্মুলা। তাহলে কি উত্তরটা হবে মানে সেক অফ mx বাই m প্লাস c, তাহলে এখানে কি হচ্ছে 14C এরটা আনসার। আজকে এই পর্যন্ত, পরের দিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো করিয়ে দেবো। আর যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও তাহলে প্লিজ 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 ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।